এই যে দেখো কত বড় গয়নার বাক্স। উফ কি ভারী, এর ভেতরে কি আছে সেটা তো এখন দেখানো যাবে না, তো মানে যাতে চুরি চামারি না হয়ে যায় তার জন্য একদম লকার ভালোভাবে সিস্টেম করা, একটা দুটো, এইগুলো রয়েছে দুটো। বাহ, এখানে চলছে এখন কাজকর্ম। বোন আর আলিশা আর একটা বুনু, এটা দুই বুনু মিলে করছে কাজ। আর আমার ছানাটা কি করছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালবেলায় চোখ খোলার আগেই না দেখছি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আওয়াজ কানে আসা মাত্রই মনটা এত ভালো হয়ে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না। একদম আরও মনে হলো একটু বেশিক্ষণ ঘুমোই, যতক্ষণ বৃষ্টি হলো ঘুমোলাম। তারপরে কাজ হচ্ছে তো এই আওয়াজ চলবেই এখন। তো তারপরে হচ্ছে কি বৃষ্টির মধ্যেই একটু একটু পড়ছে, উঠে চা ঠা খেয়ে ফ্রেশ এনাফ হয়ে ডাস্টিং বাগেরা সমস্ত কিছু কমপ্লিট। এবার হেল্পিং হ্যান্ডেরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাসন মাজা, কাপড় কেচে মেলে আসা সমস্ত কিছু করে নিয়েছে। এবার উনি ঝাঁট দিয়ে মুছবে, দেন বাড়ি তো টিপটপ হয়ে যাবে। আর এদিকে মা রান্নাটা করবে, আমি বাবুকে খাওয়াবো। ব্যাক টু ব্যাক চলতে থাকবে, লাস্ট অবধি ভিডিও দেখো, স্কিপ না করে এনজয় করো। আর আজকে একটা আবার পার্টি মেকআপ আছে, বাড়িতেই আসবে। এবার সবসময় সব কিছু ক্যামেরার সামনে দেখানো হয় না, যেটা যেটা মনে হয় শেয়ার করি, কখনো করি না। অনেকে আবার পার্টি মেকআপ করে কিন্তু ফটো তুলতে দেয় না, অনেকে হয় না ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, অনেকে ফটো তুলতে দেয় না, পোস্টও করতে দেয় না। অনেক মুসলিম ফ্যামিলি থেকে মানা থাকে যে না ফটো পোস্ট করা যাবে না, ওরকমও হয়। সো চলো দেখতে থাকো। তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্টটা দিয়ে আসি, রেডি হয়ে গেছে তো এখন বেরোবে অফিস। নাও অন্যদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটা তাড়া থেকে যায় যে গাছেদেরকে জল দিতে হবে জল দিতে হবে। আজ কিন্তু ওই তাড়াটা নেই, কেননা বৃষ্টি হয়ে অটোমেটিক জল হয়েই গেছে গাছগুলোতে। আর মানে ডাস্টিংয়ের সাথে সাথে এই তাড়াটা ভীষণভাবে থাকে আর কি, জানো তো। এখন তো কটা বাজছে, 1টা বাজে। বাবুকে স্নান ধান করিয়ে ফ্রেশ আপ করিয়ে দিয়েছি। আমারও সেরকম আর কোনো কাজ নেই, যেহেতু মা রান্নাটা করে তো। মা যে কদিন আছে চলে যাবে কিছুদিন বাদে, বাট যে কদিন আছে মা রান্নাটা যেহেতু করছে, একটা দুটো আমি যখন করি তখন একটু লেট হয়। তো মায়ের রান্না হলে আমি ওভেনটা, রান্না কিচেনটা আবার পরিষ্কার করবো। আর যদি মনে হয় প্রয়োজন হয় বাড়ি ঘরটা তো এমনিতেই হেল্পিং হ্যান্ড ঝাঁট দিয়ে মুছে গেছেই, যদি মনে হয় যে আবার একটু কিছু ধুলো দেখতে পাচ্ছি, তো একবার স্নান করার আগে, মানে আমি স্নান করার আগে সমস্ত কিছু কাজ গুটিয়ে নিতেই ভালো লাগে। তো স্নান করার পরে না কাজ ফেলে রাখতে আমাকে একদম ভালো লাগে না, সুতরাং সেই জন্য তোমার সমস্ত কিছু করে ধরে তারপরে স্নান করবো। আবার লাঞ্চ টাঞ্চ করতে হবে, তারপরে আবার আসবে সাজতে। আজকে আবার চলবে, কালকেও গ্রুমিং, পরশু দিন হচ্ছে কি তোমার প্রোগ্রাম, ব্যাক টু ব্যাক সানডে অবধি ব্যস্ততা চলতেই থাকবে আর কি। এখানে দেখো কতগুলো গিফট, মানে এগুলো সব বিয়ে বাড়ির তত্ত্ব। আর এইটাও হচ্ছে কি দেখো কতগুলো সব রয়েছে এখানে, দেখতে পাচ্ছ গয়নার বাক্স। দাঁড়াও তোমাদের গয়নার বাক্সটা খুলে দেখাই যে এতে কি গয়না আছে। এই যে দেখো কত বড় গয়নার বাক্স। উফ কি ভারী, এর ভেতরে কি আছে সেটা তো এখন দেখানো যাবে না। তোমরা ভাবছো যে এত তত্ত্ব, এত গয়নার বাক্স, এত বড়, এখানে এত তত্ত্ব, তারপরে আবার এই ব্যাগের ভেতরেও রয়েছে কিন্তু অনেক 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 গয়না, অনেক কিছু, অনেক অনেক লকার সিস্টেম শুরু করে সব রয়েছে। এগুলো কেন কিসের জন্য জানতে হলে কন্টিনিউ কয়েকদিন ধরে আমার ভিডিও দেখলে ঠিক জানতে পারবে তোমরা। কিন্তু শুধু এখানেই কিন্তু শেষ নয়, এর ভেতরেও রয়েছে একদম প্যাকিং করা অনেক তত্ত্ব। আর এখানে কিন্তু কটা রয়েছে, উরে বাবা দেখেছো, মানে যাতে চুরি চামারি না হয়ে যায় তার জন্য একদম লকার ভালোভাবে সিস্টেম করা, একটা দুটো, এইগুলো রয়েছে দুটো। বাহ, সব আস্তে ধীরে তোমরা জানতে পারবে এগুলো কিসের জন্য। গুড আফটারনুন এভরিওয়ান, জাস্ট স্নান ধান করে উঠলাম, মাথা ধুইনি, কাল শ্যাম্পু করেছিলাম তাই, এমনি নর্মাল সিরাম দিয়ে মাথাটা ভালো করে আঁচড়ে ঢাঁচড়ে নিয়ে গলা দিয়ে গা ধুলাম। এখন করবো লাঞ্চ, চলো লাঞ্চটা করে নিই। আর তোমাদের দাদাভাই তো বিরিয়ানি পার্টি দিচ্ছে ওর কলিগদেরকে,
সেজন্য ও মনে হয় আজকে লাঞ্চে আসবে না, বাট বাড়ি হয়তো আসবে, একটু বাদেও লেট হবে। এখন তো বিরিয়ানির দোকানেই আছে, বললো যে বিরিয়ানি খাওয়াতে নিয়ে এসেছি। ফোন করে তার আগে বলেছে, আর যেদিন ওরা খেতে চেয়েছে সেদিন বলেছে যে ঈদের জন্য কিছু খাও, তো বাড়িতে ওইসব ঝামেলা থেকে বাইরে খাইয়ে দিলে বেস্ট আর কি। তো চলো আমি আমার খাবারটা বেড়ে নিই। আচ্ছা, এখানে লাঞ্চে আছে শসা, তার সাথে আছে মাছ আমাদের। এখানে মাদের হচ্ছে কি মাংসের ঝোল, আর এখানে আমার ভাত। বাকি এখানে আছে ভেজ ডাল। মা এটা নিয়ে এসো, আর আমার ভাতটা আমি বেড়ে নিই। হাতে নিয়ে নিয়েছি অল্প করে ভেজ ডাল, আর মাছ দিয়েই খেয়ে নেবো। মাছটা মা তুমি দিয়ে দাও। থাক, আমি নিয়ে নিচ্ছি, ছেড়ে দাও নিয়ে নিচ্ছি। ক্লায়েন্টকে সাজানোর আগের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ডান্স প্রোগ্রাম মেকআপ লুক। তো সাজানোর পরে দেখো একেবারে চেঞ্জ। আর আমাকে একটা ফটো দেখিয়েছিল, ফটো ওয়াইজই আমাকে সাজাতে বলেছিল, সেভাবেই আমি নাচের জন্য ওনাকে রেডি করে দিয়েছি। উনি তো ভীষণ খুশি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এখানে চলছে এখন কাজকর্ম। বোন আর আলিশা আর একটা বুনু, এটা দুই বুনু মিলে করছে কাজ। আর আমার ছানাটা কি করছে দেখো, প্রচুর ট্রফি সার্টিফিকেট সব শোয়ের এগুলো, আরও তো সব ব্যাগে নিয়ে নিল গুছিয়ে, এখানেও রয়েছে। আর এবার তোমাদের ক্লিয়ার করে দিই, তখন যেগুলো দেখাচ্ছিলাম এগুলো সব শোয়েরই, হচ্ছে কি তোমার গিফট, তাই তো বোন? আমি বলছিলাম কারোর বিয়ে হচ্ছে। দেখো ও গুছিয়ে গুছিয়ে রাখছে, দেখছো? দেখো বাবু গুছোচ্ছে, দেখো ভাঙছে না কিন্তু ফেলছেও না, সব গুছিয়ে রাখছে লাইন বাই লাইন। দেখো